আচ্ছা, ইথিরিয়াম কি $7,000 যাওয়ার আগে আরেকবার বড় ট্র্যাপ তৈরি করবে? যদি বিটকয়েন $70,000 থেকে $72,000 এই জোনে চলে যায়, তাহলে ইথিরিয়ামের কি হবে? আজকের ভিডিওতে পুরো প্ল্যানটা দেখাবো। যারা ইথিরিয়াম হোল্ডার্স অথবা ইথিরিয়াম বাই করতে চাচ্ছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, সবসময় মনে রাখবেন, ইথিরিয়াম $7,000 যাওয়ার আগে মার্কেটে বড় একটা ট্র্যাপ তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো, ইথিরিয়াম আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের টার্গেট যে প্রাইস $2,000 আশেপাশে, মানে $1,900 থেকে $1,800 এই রেঞ্জে ট্রেডিং করতেছে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো, ইথিরিয়াম এখান থেকে এই যে $2,000 যে রেঞ্জটা আছে, মার্কেট এখন এখানে ট্রেডিং করতেছে, তো এখান থেকে কি এই $2,000 রেঞ্জটা সরাসরি ব্রেক করে ফেলবে, নাকি ইথিরিয়াম $2,000 আশেপাশে গিয়ে সেখান থেকে আবার ডাউনে চলে আসবে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। আর যদি ইথিরিয়াম $2,000 আশেপাশে গিয়ে সেখান থেকে বড় কারেকশনে চলে আসে, তাহলে সেই কারেকশনটা কি এই যে $7,000 যাওয়ার আগে বা বড় র্যালির আগে এই কারেকশনটা কি শেষ কারেকশন? এই যে প্রশ্নগুলো অনেক ভাই আমাকে করছেন, আজকে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের অথেন্টিক আপডেট বা অ্যানালাইজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, ইথিরিয়ামের চার্টটা একটু দেখেন। এখানে আমরা উইকলি টাইম ফ্রেমে চার্ট ওপেন করছি এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে $3,400 থেকে মার্কেট নিচে চলে আসছে। এরপরে মার্কেট এখানে আমরা যে বটম জোনটা যেটা ড্র করে রাখছি, আপনি এই জোনটা একটু খেয়াল করেন, এই বক্সটা একটু খেয়াল করেন। মার্কেট এই বক্সের আশেপাশে ট্রেডিং করছে এবং এখান থেকে মার্কেট আবার পাম্প করছে, সেখান থেকে $4,900 $4,900 থেকে মার্কেট আবার এখান থেকে ডাউন। এখন মোটামুটি মার্কেট ডাউন ট্রেন্ডই আসছে। ডাউন ট্রেন্ডে বলতে মার্কেট এখন লোয়ার হাই লোয়ার লো তৈরি করতে করতে মার্কেট নিচে আসছে। তো এখান থেকে মার্কেট যদি ডাউনে চলে আসে, কতটুকু আসতে পারে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমরা আরও আলোচনা করব। তো আমার কথা হচ্ছে, বর্তমানে ইথিরিয়ামের সবথেকে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল লেভেল হচ্ছে $2,000। বিশেষ করে $2,000 যে রাউন্ড নাম্বারটা, এটা কোনো রাউন্ড নাম্বার না, এটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ জোন হচ্ছে এই $2,000 বা $2,000 যে লেভেলটা। কারণ কি? কারণ দেখেন, আপনি যদি এখানে খেয়াল করেন, আমি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করছি, তো সেখানে আপনি খেয়াল করেন 0.618 এর যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু পরে $2,000 আশেপাশে। তো মার্কেট যদি বর্তমানে এই $2,000 যায়, তাহলে 0.618 লেভেল ফিবোনাচি রিট্রেসমেন্ট এখানে যাবে এবং $2,000 টাচ করবে, এবং $2,000 যদি ব্রেক করতে পারে, তাহলে আমরা পরবর্তী অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে পারবো। তো এখন কথা হচ্ছে কি, আমাদের প্রথম টার্গেট কোনটা? মার্কেট $2,000 টাচ করা। এরপরে দ্বিতীয় সিনারি হচ্ছে বিটকয়েন $70,000 থেকে $72,000। আমার কথা হলো যে শুধুমাত্র ইথিরিয়ামের উপর অ্যানালাইজ করলেই হবে না, আমাদের উপর বিটকয়েনের উপরও আমাদের দেখতে হবে, বিটকয়েনের উপরে নজর রাখতে হবে। যদি বিটকয়েন $70,000 থেকে, ধরেন বিটকয়েন বর্তমানে এখানে আসছে $63,000, এখান থেকে মার্কেট যদি $70,000 যায়, এখানে আসে, বা $72,000 বা $73,000 দিকে যায়, তাহলে ইথিরিয়ামেও আমরা একটা আপসাইড পাম্প দেখতে পারবো। সেক্ষেত্রে কতটুকু যাবে ইথিরিয়াম? সেক্ষেত্রে ইথিরিয়াম $2,000 ব্রেক করে $2,100 থেকে $2,200 এই রেঞ্জে মার্কেট যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা একটা সম্ভাব্য সিনারিও, কিন্তু এখানেই আসতে পারে আসল ট্র্যাপ। কারণ কি? কারণ হচ্ছে, ইথিরিয়াম যদি $2,100 বা $2,200 এই রেঞ্জে যায়, ধরেন ইথিরিয়াম যদি এইখানে আসে, এই যে রেঞ্জটা, এই রেঞ্জে যায়, এখান থেকে মার্কেট $2,100 বা $2,200 এখান থেকে মার্কেট বড় একটা কারেকশন হতে পারে, এবং সেই কারেকশনটাই হতে পারে আসল ট্র্যাপ। এখন তাহলে আসল ট্র্যাপটা কোথায় সেটা একটু বোঝেন। ধরুন ইথিরিয়াম $2,100 পৌঁছলো, যেটা আমি এখানে ড্র করলাম, তারপরে $2,200 পৌঁছলো। অনেক মানুষ ভাববে কি যে বুল মার্কেট শুরু হয়ে গেছে, এখন আর ইথিরিয়াম নামবে না, ইথিরিয়াম এখান থেকে আরও উপরে যাবে। ঠিক তখনই মার্কেট কিছু ডিস্ট্রিবিউশন করতে পারে, অর্থাৎ প্রাইস হয়তো কয়েকদিন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে পারে। ধরুন মার্কেট এখানে গিয়ে এরকম একই জায়গায় ট্রেডিং করতে পারে। এরপরে 7 থেকে 10 দিন, তবে এটি কোনো সময়সীমা নাই, আমি কিন্তু একদম ওইভাবে বলতেছি, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল অনুযায়ী আপনাদের বোঝাচ্ছি। এরপরে ধরেন সেখান থেকে একটা মার্কেট স্ট্রং একটা রিজেকশন দিলে মার্কেট বড় একটা কারেকশন আসতে পারে। সেক্ষেত্রে আমরা মার্কেট দেখতে পারি সরাসরি $1,800 থেকে $1,600 ইথিরিয়ামকে, $1,800 থেকে $1,600। এখন এইখানে যদি একটা সাপোর্ট জোন তৈরি করতে পারে, তাহলে এই যে $1,600 থেকে মার্কেট যখন $1,600 দিকে চলে আসবে, তখন আপনার বড় বড় যারা ইনভেস্টর আছে, তারা কিন্তু ডিসিএ করা শুরু করবে বা অ্যাকুমুলেশন করার চিন্তা ভাবনা করবে। যদি সাপোর্টটা ভেঙে যায়, তাহলে পুরো সিনারিওটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো এখন আসি সবথেকে ইন্টারেস্টিং যে পয়েন্ট, যেটা আপনারা শুনতে যাচ্ছেন, সেটা হলো ইথিরিয়াম কারেকশন হওয়ার পর ইথিরিয়াম আবার স্ট্রং বুলিশ স্ট্রাকচার তৈরি করবে এবং বিটকয়েন সহ পুরো ক্রিপ্টো মার্কেট শক্তিশালী একটা সাইকেলে প্রবেশ করতে পারে ইনশাল্লাহ। তাহলে ইথিরিয়ামের জন্য অনেক বড় আপসাইড তৈরি হতে পারে। সেক্ষেত্রে ইথিরিয়াম আমরা দেখতে পারবো এখান থেকে $7,000 যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এরপরে মার্কেটে আরও ভালো বুলিশ মোমেন্টাম তৈরি হলে মার্কেট আরও আপসাইড মোমেন্টাম যেতে পারে।
এখন আমার পুরো প্ল্যানটা একটু বুঝেন। আমার পুরো প্ল্যানটা একটু আমি শর্টকাটে বলার চেষ্টা করি। সেটা হলো আমরা বিটকয়েনকে যদি $70,000 থেকে $72,000 দেখি, তাহলে ইথেরিয়ামকেও আমরা $2,100 থেকে $2,200 দেখবো। তবে সেখানে দেখার পরে আমাদের টার্গেট হচ্ছে যে সাবধানের সাথে ট্রেড করা, কারণ সেখান থেকে বড় একটা ট্র্যাপ হতে পারে, বড় একটা কারেকশন আমরা ইথেরিয়ামে দেখতে পারি। ঠিক আছে, তাহলে সেখান থেকে মার্কেট ডিস্ট্রিবিউশন বা কনসোলিডেশন জোন তৈরি করতে পারে। এরপরে মার্কেট চলে আসবে কারেকশনে। সেক্ষেত্রে বিটিসি, এই যে আমি বটম জোন তৈরি করছি $1,400 থেকে $900, আপনি $1,600 বা $1,500 যখন মার্কেট আসবে, সেখান থেকে আপনি যদি ইথেরিয়ামের উপরে বাই করতে চান, সেক্ষেত্রে আপনি ডিসিএ বা অ্যাকুমুলেশন করতে পারেন। সেখান থেকে আস্তে আস্তে ডিসিএ করতে করতে আপনি $1,100 বা $1,000 যদি মার্কেট আসে, সম্ভাবনা থাকবে আসার, আমার প্ল্যান অনুযায়ী, না আসলে তো কিছু করার নাই, সেই অনুযায়ী আপনি সেখানে সুন্দর করে ডিসিএ বা অ্যাকুমুলেশন জোন তৈরি করবেন, আস্তে আস্তে ডিসি করে বাই করার চেষ্টা করবেন। একসাথে সব ডলার কখনোই ইনভেস্ট বা একসাথে করবেন না। আশা করি আমি বোঝাতে পারছি। তবে মনে রাখবেন, ক্রিপ্টো মার্কেটে কোনো জিনিসই পারফেক্টভাবে হয় না। মার্কেটে অ্যানালাইজ ভুল হতে পারে, প্রেডিকশন ভুল হতে পারে, এটা সবসময় সম্ভাবনাময় তৈরি হিসেবে দেখবেন। চার্ট মার্কেট যে কোনো সময় যে কোনোভাবে পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং সবসময় প্ল্যান অনুযায়ী, রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি ট্রেডিং বা ইনভেস্ট করার চেষ্টা করবেন। তো আজকে পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।